সারা দেশের মতো কোটা বিরোধী যে আন্দোলনকারীরা অর্থাৎ শিক্ষার্থীরা যারা রয়েছে তারাও কিন্তু ঠাকুরগাঁয়ে আন্দোলনে নেমেছে তাদের যে দাবি সেই দাবিগুলো নিয়ে। আমরা আজ সকাল থেকে দেখেছি যে ঠাকুরগাঁয়ের পুলিশের যে সদস্যরা রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু তাদের মতো করে তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে, কোনো রকম যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই কারণে তারা দায়িত্ব পালন করছেন। এবং পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করছি যে কোটা বিরোধী এবং সংস্কারের জন্য যে দাবি তুলেছেন শিক্ষার্থীরা, তারা কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এরই মধ্যে রওনা দিয়েছেন শহরের চৌরাস্তার দিকে। সকাল থেকে কোটার সংস্কার করার জন্য যে ছাত্ররা একভূত হয়েছে তারা কিন্তু ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে শুরু করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের যে মাঠ রয়েছে সেই মাঠে দলে দলে তারা যুক্ত হয়েছেন। পরবর্তী সময়ে তারা এসে সেই আন্দোলনের যে কথাগুলো সেই দাবিগুলো তুলে ধরে তারা শহরের চৌরাস্তার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন। আমরা একটু দেখাই যে এটি কিন্তু তাদের যে দাবি সেই দাবিগুলোর জন্যই তারা কিন্তু এই সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছেন যে তারা বলছেন কোনো রকম দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বেন না। আমরা একটু দেখছি যে শহরের চৌরাস্তার দিকে এই বিক্ষোভ মিছিলটি যাচ্ছে এবং হাজারো শিক্ষার্থী এই আন্দোলনে যুক্ত হয়েছেন এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হচ্ছে এবং তাদের যে যৌক্তিক দাবি এটি মনে করছেন এবং সেই দাবির ক্ষেত্রে তারা কোনো রকম বাধা সৃষ্টি করছেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ জানাই, আমাদের ছাত্রদের স্বচ্ছ দাবি, আমাদের ছাত্রদের একটা সাধারণ দাবি, আমাদের এই বৈষম্য কখনোই মেনে নিতে পারা যায় না। যেখানে একজন মেধাবী ছাত্র কোণঠাসা হয়ে যাচ্ছে, সেখানে একটি দেশ অন্ধকারে কলুষিত হবে। তাই বলতেছি, স্টপ জেনোসাইড। আমরা দেখছি যে শহরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিলটি প্রবেশ করেছে এবং আসার পরে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে আমরা দেখছি যে তাদের যে যৌক্তিক তারা যেই বিষয়টি মনে করছেন যৌক্তিক দাবি সেই দাবিগুলো তারা তুলে ধরছেন। আমরা একটু যদি পেছন দিকে দেখাই, শহরের চৌরাস্তার পুরো একদম পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু পুরো শহর ঘিরে রেখেছেন এবং সাথে আমরা দেখছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, পাশাপাশি পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই। আমরা সর্বোপরি বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে আন্দোলন কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু চলমান রয়েছে এবং সেই কর্মসূচি তাদের সারা দেশের যে কর্মসূচি সেই সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেকটি কর্মসূচি তারা কিন্তু পালন করছে শিক্ষার্থীরা। তাদের দাবি যে এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই দাবি চালিয়ে যাবে। তো এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত সবশেষ।